তারপর ইম্পারেটিভ সেন্টেন্সের স্টাক কোশ্চেন করার আরও একটি গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে যে মেইন ভার্ব যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে স্টাক কোশ্চেন করার সময় উইল ইউ বসে। আই রিপিট, মেইন ভার্ব যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে স্টাক কোশ্চেন করার সময় উইল ইউ বসে। ফর এক্সাম্পল, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স আর এটাও মেইন ভার্ব যুক্ত, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স। আর মেইন ভার্ব যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলেও স্টাক কোশ্চেন করার সময় উইল ইউ বসে। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, এটাকে স্টাক কোশ্চেন করলে হবে উইল ইউ। Now the next one is don't neglect the poor, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স আর এটাও মেইন ভার্ব যুক্ত, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স। আর মেইন ভার্ব যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে স্টাক কোশ্চেন করার সময় উইল ইউ বসে। সো ডোন্ট নেগলেক্ট দ্য পোর, এটাকে স্টাক কোশ্চেন করলে হবে উইল ইউ। তারপর সেন্টেন্সটা হচ্ছে ডু নট লাভ অ্যাট দ্য পোর, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তার মধ্যে এই সেন্টেন্সটাও মেইন ভার্ব যুক্ত, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ। আর মেইন ভার্ব যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে স্টাক কোশ্চেন করার সময় উইল ইউ বসে। দ্য নেক্সট ওয়ান ইজ ডু নট ফরগেট মি, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সটাও মেইন ভার্ব যুক্ত, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে ডু নট। আর মেইন ভার্ব যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে স্টাক কোশ্চেন করার সময় উইল ইউ বসে। নাও দ্য নেক্সট ওয়ান ইজ ডোন্ট হেট দ্য পোর, এটা ইম্পারেটিভ সেন্টেন্স আর এই সেন্টেন্সটা মেইন ভার্ব যুক্ত, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স। আর মেইন ভার্ব যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে স্টাক কোশ্চেন করার সময় উইল ইউ বসে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ডোন্ট গো অ্যাওয়ে, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স আর এই সেন্টেন্সটাও মেইন ভার্ব যুক্ত, আর তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ। আর মেইন ভার্ব যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে স্টাক কোশ্চেন করার সময় উইল ইউ বসে। সো ডোন্ট গো অ্যাওয়ে, এটাকে স্টাক কোশ্চেন করলে হবে উইল ইউ। তারপর ইম্পারেটিভ সেন্টেন্সের স্টাক কোশ্চেন করার আরও একটি গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্স যদি শুধুমাত্র লেট দিয়ে শুরু হয় তবে স্টাক কোশ্চেন করার সময় উইল ইউ বসে। আই রিপিট, ইম্পারেটিভ সেন্টেন্স যদি শুধুমাত্র লেট দিয়ে শুরু হয় তবে স্টাক কোশ্চেন করার সময় উইল ইউ বসে। ফর এক্সাম্পল, লেট মি হ্যাভ আ কাপ অফ টি, এটা ইম্পারেটিভ সেন্টেন্স আর এই ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হয়েছে গিয়ে লেট দিয়ে। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি শুধুমাত্র লেট দিয়ে শুরু হয় তবে স্টাক কোশ্চেন করার সময় উইল ইউ বসে। সো লেট মি হ্যাভ আ কাপ অফ টি, এটাকে স্টাক কোশ্চেন করলে হবে উইল ইউ। দ্য নেক্সট ওয়ান ইজ লেট দেম ডু দ্য ওয়ার্ক, এটা ইম্পারেটিভ সেন্টেন্স আর এই ইম্পারেটিভ সেন্টেন্সটাও শুরু হয়েছে শুধুমাত্র লেট দিয়ে। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি শুধুমাত্র লেট দিয়ে শুরু হয় তবে স্টাক কোশ্চেন করার সময় উইল ইউ বসে। দ্য নেক্সট ওয়ান ইজ লেট দেম ওয়ার্ক ইন দ্য ফিল্ড, এটা ইম্পারেটিভ সেন্টেন্স আর এই সেন্টেন্সটাও শুধুমাত্র লেট দিয়ে শুরু হয়েছে। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি শুধুমাত্র লেট দিয়ে শুরু হয় তবে স্টাক কোশ্চেন করার সময় উইল ইউ বসে। তারপরে সেন্টেন্সটা হচ্ছে লেট হিম রাইট আ লেটার, এটা ইম্পারেটিভ সেন্টেন্স আর এই সেন্টেন্সটাও শুধুমাত্র লেট দিয়ে শুরু হয়েছে। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি শুধুমাত্র লেট দিয়ে শুরু হয় তবে স্টাক কোশ্চেন করার সময় উইল ইউ বসে। দ্য নেক্সট ওয়ান ইজ লেট দেম ওয়ার্ক ইন দ্য ফিল্ড, এটা ইম্পারেটিভ সেন্টেন্স আর এই সেন্টেন্সটাও শুধুমাত্র লেট দিয়ে শুরু হয়েছে। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি শুধুমাত্র লেট দিয়ে শুরু হয় তবে স্টাক কোশ্চেন করার সময় উইল ইউ বসে। সো লেট দেম ওয়ার্ক ইন দ্য ফিল্ড, এটাকে স্টাক কোশ্চেন করলে হবে উইল ইউ। দ্য লাস্ট ওয়ান ইজ লেট দ্য গার্ল সিং এ সং, এটা ইম্পারেটিভ সেন্টেন্স আর এই সেন্টেন্সটাও শুধুমাত্র লেট দিয়ে শুরু হয়েছে আর সেই জন্য স্টাক কোশ্চেন করার সময় উইল ইউ বসাতে হবে। সো লেট দ্য গার্ল সিং এ সং, এটাকে স্টাক কোশ্চেন করলে হবে উইল ইউ। তারপর ইম্পারেটিভ সেন্টেন্সের স্টাক কোশ্চেন করার আরও একটি গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেটস অথবা লেট আস দিয়ে শুরু হয় তবে স্টাক কোশ্চেন করার সময় শ্যাল উই বসে। আই রিপিট, ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেটস অথবা লেট আস দিয়ে শুরু হয় তবে স্টাক কোশ্চেন করার সময় শ্যাল উই বসে। ফর এক্সাম্পল, লেটস ডু দ্য ওয়ার্ক, এটা ইম্পারেটিভ সেন্টেন্স আর এই ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হয়েছে গিয়ে লেটস দিয়ে। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেটস দিয়ে শুরু হয় তবে স্টাক কোশ্চেন করার সময় শ্যাল উই বসে। সো লেটস ডু দ্য ওয়ার্ক, এটাকে স্টাক কোশ্চেন করলে হবে শ্যাল উই। দ্য নেক্সট ওয়ান ইজ লেট আস ডিসকাস দ্য টপিক, এটা ইম্পারেটিভ সেন্টেন্স আর এই ইম্পারেটিভ সেন্টেন্সটাও শুরু হয়েছে লেট আস দিয়ে। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট আস বা লেটস দিয়ে শুরু হয় তবে স্টাক কোশ্চেন করার সময় শ্যাল উই বসে। তারপরে সেন্টেন্সটা হচ্ছে লেটস গো, এটা ইম্পারেটিভ সেন্টেন্স আর এই সেন্টেন্সটা শুরু হয়েছে গিয়ে লেটস দিয়ে। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেটস দিয়ে শুরু হয় তবে স্টাক কোশ্চেন করার সময় শ্যাল উই বসে। Now the next one is let us enjoy the program, এটা ইম্পারেটিভ সেন্টেন্স আর এই সেন্টেন্সটা শুরু হয়েছে গিয়ে লেট আস দিয়ে। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেটস অথবা লেট আস দিয়ে শুরু হয় তবে স্টাক কোশ্চেন করার সময় শ্যাল উই বসে। সো লেট আস এনজয় দ্য প্রোগ্রাম, এটাকে স্টাক কোশ্চেন করলে হবে শ্যাল উই। দ্য নেক্সট ওয়ান ইজ লেটস হ্যাভ এ ওয়াক, এটা ইম্পারেটিভ সেন্টেন্স আর এই সেন্টেন্সটা শুরু হয়েছে গিয়ে লেটস দিয়ে। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেটস অথবা লেট আস দিয়ে শুরু হয় তবে স্টাক কোশ্চেন করার সময় শ্যাল উই বসে। সো লেটস হ্যাভ এ ওয়াক,
এটাকে এটা কোশ্চেন করলে হবে শ্যাল উই